Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. শিক্ষার্থী বিন্দু, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we have been reading and practicing ইংলিশ ফার্স্ট পেপার। আমরা ইংরেজি প্রথম পত্র আলোচনা করছিলাম ক্লাস 10-এর। আমরা আজকে today we will read unit 3 lesson 4. আমরা unit 3 lesson 4 আজকে আমরা পড়ব। First we'll read the passage and we'll try to complete the exercise from the textbook. আমরা প্যাসেজ পড়ব এবং এক্সারসাইজগুলো এখান থেকে করার চেষ্টা করব, অর্থ সহ পড়ব। আপনারা মনোযোগের সাথে ক্লাসটা করবেন। Our lesson is lesson 4 International Mother Language Day 2. আমরা আগের ক্লাসে International Mother Language Day 1 পড়েছিলাম, আজকে আমরা International Mother Language Day 2 করব। So প্রথমে আমরা দেখতে পাচ্ছি, you can see that there are 3 questions here. Discuss these questions. First question গুলো হচ্ছে, first question, when did the International Mother Language Day celebration begin? আমাদের যখন we'll try to make out, আমরা বোঝার চেষ্টা করব যে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু আনসার। আমাদের এই যে টেন্সে কোয়েশ্চেন থাকবে আমরা সেই টেন্সে আনসার করব। এখানে যেহেতু ফার্স্ট টেন্সে কোয়েশ্চেন আছে, when did the International Mother Language Day celebration begin, আমরা সাবজেক্ট হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন। বেগিনটা হয়ে যাবে বিজ্ঞান। কখন শুরু হয়েছিল? আমরা জানি যে এটা ঘোষণা হয়েছিল 1999 সালে, 1999। সো আমরা কি লিখতে পারি, the International Mother Language Day celebration began since 2000 or in 2000. So what does the abbreviation UNESCO stand for? আমরা জানি stand for দ্বারা পূর্ণরূপ বোঝায়। আমরা যে does আছে কোয়েশ্চেনে, আমাদের একটু আগে ছিল did দিয়ে কোয়েশ্চেন, আমরা এই জন্য ফার্স্ট টেন্সে আনসার করেছি। এখানে does দিয়ে কোয়েশ্চেন আছে, অবশ্যই আমাদের একটা প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে does বসেছে। আমরা অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব আনসার দেওয়ার ক্ষেত্রে। আমরা জানি যে ইউএনওর কিছু সংস্থা আছে, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনডিপি। সো এখানে ইউনেস্কো আমরা জানি দ্য অ্যাব্রিভিয়েশন ইউনেস্কো stands for, আমরা যেহেতু ডাজ আছে এজন্য stands for ইউতে ইউনাইটেড and the nations, ইতে এডুকেশনাল, এসতে সায়েন্টিফিক, এসতে কালচারাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। So next question, what is the other name of 21st February? The other name of 21st February is শহীদ দিবস or morning day. আমরা জানি এটার অপর নাম হচ্ছে শহীদ দিবস, আগে শহীদ দিবস নামে এটা পরিচিত ছিল। এই কোয়েশ্চেন্সের আনসারগুলো আমরা বোর্ডে লিখেও আমরা এগুলো প্র্যাকটিস করব। সো আমরা আজকে প্যাসেজ পড়ব ইউনিট 3 লেসন 4 এর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2। আমরা অর্থ সহ পড়ব। 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণে সারা দেশব্যাপী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি দিনের প্রথম ভাগে শোকের গান দিয়ে শুরু হয়, যা ভাষা শহীদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করে। People wear black badges and go to the Shahid Minar in barefoot processions singing morning songs. মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারে যায়। The prize reads at the minar. তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। Many of them visit the graves of the martyrs at Ajimpur graveyard and pray for them. অনেকে আজিমপুর গোরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাদের জন্য দোয়া করে। They also attend various programs organized in remembrance of the language martyrs. তারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে।
The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষামূলক বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠন 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। Two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of United Nations. কানাডার ভ্যানকুভারে বসবাসরত দুজন প্রবাসী বাংলাদেশি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম তৎকালীন জাতিসংঘের মহাসচিব কোফি আনানকে একটি প্রস্তাব পাঠান। They requested him to declare 21st February as the International Mother Language Day. তারা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করতে তারা তাকে অনুরোধ করেন। They added that the decision will honor and save all extinct languages of the world. তারা আরও যোগ করেন যে এই সিদ্ধান্ত পৃথিবীর সকল বিলুপ্ত ভাষাগুলোকে সম্মান প্রদর্শন এবং সুরক্ষা প্রদান করবে বলে তারা এটা যোগ করেন। As for the logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiatives by sending formal proposal to UNESCO. তাদের যৌক্তিক প্রত্যাশা অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনেস্কোকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। Finally, on 7 November 1999, UNESCO declared 21st February as the International Mother Language Day. অবশেষে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষা তত্ত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। আমরা এখন প্যাসেজটা শুধু রিডিং পড়ব। International Mother Language Day 2, Lesson 4. 21st February is observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of a language movement of 1952. The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. People wear black badges and go to the Shohid Minar in barefoot processions, singing morning songs. The place reads at the Minar. Many of them visit the graves of the martyrs at Ajimpur graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO, United Nations Educational, Scientific and Cultural Organization, on 17 November in 1999 proclaimed February 21st as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. Two Bangladeshi expatriates living in Vancouver in Canada, Rafiqul Islam and Abdus Salam, sent a proposal to Kofi Annan, the then Secretary General of the United Nations. They requested him to declare 21st February as the International Mother Language Day. They added that this decision will honor and save all extinct languages of the world. As far the logical expectations, Prime Minister Sheikh Hasina then took prompt initiatives by sending formal proposal to UNESCO. Finally, on 7 November 1999, the UNESCO declared 21st February as the International Mother Language Day. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. এখানে আমাদের ম্যাচিং কিছু আছে। ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেজেস ইন দ্য টেবল উইথ দ্য মিনিং। সি নম্বরে কিছু ম্যাচিং আছে। প্রথমে আছে রিদ। আমরা জানি রিদ মানে হচ্ছে পুষ্পস্তবক অথবা মালা। তো রিদের সাথে কি হবে? অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল। পরে আছে ইন রিমেম্বারেন্স অফ, এটা হচ্ছে এর অর্থ হচ্ছে স্মৃতিচারণে। এখানে আমরা কি লিখতে পারি? ইন মেমোরি অফ, ইন মেমোরি অফ। ওকে। প্রক্লেম, আমরা জানি প্রক্লেম মানে হচ্ছে ঘোষণা করা। এখানে হবে ডিক্লেয়ার, প্রক্লেম হয়ে যাবে ডিক্লেয়ার। ওকে। প্রমোট, আমরা জানি প্রমোট মানে হচ্ছে উন্নীত করা। এখানে হবে এনকারেজ।
তারপর হচ্ছে ডাইভার্সিটি বৈচিত্র্য আমরা জানি এখানে হবে হচ্ছে ভ্যারাইটি মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে বহুভাষা তত্ত্ব এখানে হবে প্র্যাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজেস ইন রিকগনিশন অফ এটা হয়ে যাবে ইন অ্যাপ্রিসিয়েশন অফ আমরা একবার বলি রিড হবে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স ইন দ্য শেপ অফ এ সার্কেল ইন রিমেম্বারেন্স অফ হবে হচ্ছে ইন মেমোরি অফ প্রক্লেম হচ্ছে ডিক্লেয়ার promote হচ্ছে encourage diversity is a variety multilingualism হচ্ছে practice of using several languages in recognition of হবে in appreciation of এখানে আরও কিছু কোয়েশ্চেন্স আছে আমরা এই কোয়েশ্চেন্সগুলোর আনসারগুলো লেখার চেষ্টা করব ওয়াই ইজ 21st ফেব্রুয়ারি কল্ড শহীদ দিবস সো আমরা কি লিখতে পারি 21st ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস আমরা কোয়েশ্চেন থেকে আনসার করব 21st ফেব্রুয়ারি ইজ কল্ড শহীদ দিবস because or as on this day in 1952 a number of courageous sons or valiant sons of our country sacrificed or laid down their valuable lives for the sake of our mother tongue. আবার বলি the 21st February is called Shahid Dibosh because or as on this day in 1952 a great number of valiant sons or courageous sons or fearless sons of our country sacrificed or laid down their valuable lives for the sake of our mother tongue. Why do people go to the Shahid Minar? Okay, people আমরা কেন শহীদ মিনারে লোকজন যায় people go to the Shahid Minar to pay due homage to the martyrs by placing floral wreaths there and wearing black badges they go to the Shahid Minar in barefoot processions singing morning songs. Why is 21st February now observed throughout the world every year? Okay, 21st February is now observed throughout the world every year because the UNESCO proclaimed or declared 21st February as the International Mother Language Day on 7th November 1999. ওকে এখানে আরেকটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে আমরা এটা করার চেষ্টা করব সো এখানে বলা আছে 21st ফেব্রুয়ারি 1952 আমরা এখানে কি লিখতে পারি ব্লাড ওয়াজ শেড এখানে প্রথমে হবে ব্লাড ওয়াজ শেড অ্যাট এ প্লেস বিটুইন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি আমরা লিখতে পারি এখানে ইন অর্ডার টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান. All subsequent movements contributed struggles for independence. They're going to be contributed to for independence had their origin in the historic language movement. It's going to be a movement. Shahid Minar is the symbol of the supreme sacrifice for the mother tongue. Amra arekbar boli on 21st February 1952 blood was shed at a place between Dhaka Medical College and Dhaka University in order to establish Bangla as a state language of Pakistan. All subsequent movements contributed to struggles for independence had their origin in the historic language movement. Shahid Minar is the symbol of the supreme sacrifice for the mother tongue. আমরা আরও এই কিছু এক্সারসাইজ আমরা বোর্ডে লিখে এগুলো করব. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা টেক্সট বই থেকে আমরা প্যাসেজ করছিলাম প্র্যাকটিস করছিলাম আমরা ইউনিট 3 লেসন 3 প্যাসেজ ইন্ট্রোডাকশন মাদার ল্যাঙ্গুয়েজ ডে 1 এর এক্সারসাইজ করেছি আজকে আমরা ইন্ট্রোডাকশন মাদার ল্যাঙ্গুয়েজ ডে 2 এর ইউনিট 3 লেসন 4 এর প্যাসেজটা আমরা প্র্যাকটিস করব আমরা প্যাসেজটা পড়েছি এখন আমরা এখান থেকে কিছু ওয়ার্ডস এর সিনোনিমস লিখব মিনিং লিখব এবং আমরা প্রশ্নের উত্তর লিখব আমরা কিছু ওয়ার্ডস লিখেছি প্রথমে লিখেছি কমেমোরেট আমরা জানি কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করিয়ে দেয়া আমরা স্টার্টিং লিখতে পারি রিমাইন্ড রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া কমেমোরেট মানে স্মরণ করিয়ে দেওয়া রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া বিগিন মানে শুরু করা স্টার্ট আমরা সিনোনিম লিখতে পারি আমরা দেখি কমন একটা ওয়ার্ড বিগিন মানে শুরু করা স্টার্ট করে শুরু করা মর্নিং MOURNING মর্নিং মানে শোক আমরা লিখতে পারি শকিং রিকল মানে স্মরণ করা রিকলের সিনোনিম আমরা লিখতে পারি রিমেম্বার অথবা রিকলেক্ট অথবা কল আপ আমরা ফ্রেজাল ওয়ার্ডস লিখতে পারি কল আপ বা কল টু মাইন্ড ব্রিং টু মাইন্ড রিস মানে মালা পুষ্পস্তবক সিনোনিম হচ্ছে গার্ল্যান্ডস গ্রেভ মানে কবর আমরা টম লিখতে পারি আর সমাধি ক্ষেত্র আমরা সিমেট্রি বারিয়ার আমরা বারিয়ার লিখতে পারি বাড়ি থেকে বারিয়ার ভ্যারিয়াস মানে বিভিন্ন সিনোনিম হচ্ছে ডিফারেন্ট প্রক্লেম আমরা জানি আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রক্লেম মানে ঘোষণা দেওয়া আমরা অ্যানাউন্স লিখতে পারি ডিক্লেয়ার লিখতে পারি লিভ ইন বাস করা রেজাইড ইন ডুয়েল ইন অথবা আমরা লিখতে পারি অ্যাবাইড ইন বাস করা সেভ মানে রক্ষা করা প্রটেক্ট মানে রক্ষা করা
অ্যাজ পার মানে অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন কনফর্মিটি উইথ, অথবা অ্যাকর্ডিং টু, হ্যাঁ, ইন পারসুয়েন্স অফ, এগুলো সব মানে অনুসারে। এক্সপেকটেশন প্রত্যাশা, হোপ লিখতে পারি আমরা, ডিজায়ার লিখতে পারি। ইনিশিয়েটিভস মানে পদক্ষেপ, স্টেপস, অথবা আমরা মেজার্স লিখতে পারি, MEASURES, মেজার্স। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, কনসিয়াসনেস মানেও সচেতনতা। ওকে, আমরা এই ওয়ার্ডগুলো লিখবো অর্থসহ এবং আমরা সিনোনিমস জানার চেষ্টা করব, এগুলো সব কমন ওয়ার্ডস। আমরা এখন প্রশ্নের উত্তর লিখবো 10 নম্বরে, আমাদের 10 মার্কসের আর কি 10 মার্কসের থাকে প্রশ্নের উত্তর, 5টা কোয়েশ্চেন্স থাকে সেখান থেকে। আর আমাদের প্রশ্নের উত্তর লেখার সময় আমরা উইল ট্রাই টু কিপ ইন মাইন্ড দ্যাট অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য কোয়েশ্চেন উই হ্যাভ টু আনসার। আমাদের কোয়েশ্চেনে কোন টেন্সে কোয়েশ্চেনটা আছে সেই টেন্সে আমাদেরকে কোয়েশ্চেনটা আনসার করতে হবে। এখানে when did the celebration begin, আমাদের ডিড দিয়ে কোয়েশ্চেন আছে। যখন কোনো কোয়েশ্চেন্সে আমাদের ডিড দিয়ে কোয়েশ্চেন থাকবে, আমাদের অবশ্যই উত্তর লেখার সময় যে মেইন ভার্ব থাকবে অবশ্যই এটা পাস্ট ফর্মে দিতে হবে। ওকে, তাহলে আমাদের সাবজেক্ট কি, দ্যাটস আ সেলিব্রেশন, ডিড আছে, কোয়েশ্চেন পাস্টে আছে, তাহলে কি হবে, দ্য সেলিব্রেশন বিগেন। আমরা জানি উদযাপনটা কখন শুরু হয়েছিল, ঘোষণা হয়েছিল 1999 সালে, আর উদযাপন করা শুরু হয়েছিল সিন্স 2000 অথবা ফ্রম 2000। আমরা কমপ্লেক্স লিখবে সিন্স ইট ওয়াজ 2000, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি দ্য সেলিব্রেশন বিগেন সিন্স ইট ওয়াজ 2000। ওকে, যেহেতু বিগিনটা যে প্রেজেন্টে আছে, ডিড আছে পাস্ট টেন্সে কোয়েশ্চেন, আমাদের বিগিনটা হয়ে যাবে বিগ্যান। Okay, next question, what does the abbreviation UNESCO stand for? আমরা জানি stand for মানে পূর্ণ রূপ বোঝানো, stand for একটা phrasal words। যেহেতু আমাদের does দিয়ে কোয়েশ্চেন আছে, আমাদের মনে রাখতে হবে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স। আমাদের মেইন ভার্ব কোনটা, stand for, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে the abbreviation, তাহলে the abbreviation UNESCO stand for হচ্ছে stands for, the abbreviation UNESCO stands for, stand হয়ে গেলে stands, এই এসটা অবশ্যই দিতে হবে। এখানে ডিড দিয়ে কোশ্চেন ছিল, অবশ্যই বিজ্ঞান দিতে হবে, পাস্ট ফর্মে দিতে হবে। এবং স্ট্যান্ড হয়ে গেলে stands for, আমরা জানি ইউনেস্কোর পূর্ণ রূপ হচ্ছে ইউনাইটেড ইন দ্য নেশনস, ইজ দ্য এডুকেশনাল, ইজ দ্য সায়েন্টিফিক এন্ড অতিরিক্ত এন্ড কালচারাল অর্গানাইজেশন, সি দ্য কালচারাল ও দ্য অর্গানাইজেশন। তাহলে the abbreviation UNESCO stands for United Nations Educational, Scientific and Cultural Organization, এটা হচ্ছে এই এন্ড অতিরিক্ত। এরকম আমাদের ইউএনও হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। What does UNO stand for? UNO stands for United Nations Organization. What does FAO stand for? FAO stands for Food and Agriculture Organization. What does ILO stand for? ILO stands for International Labour Organization. What does FIFA stand for? FIFA stands for Federation of International Football Association. So আমরা যেহেতু does দিয়ে কোয়েশ্চেন আছে, অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে এবং ভার্বের সাথে এস বা গেস যুক্ত করতে হবে। What is the other name of 21st February? আমরা কোয়েশ্চেন থেকে আনসার দেব। আর যদি দেখি what is the another name of water? The another name of water is life. Okay? Who is the inventor of mobile phone? The inventor of mobile phone is Charles Martin Cooper. So এখানে কি আছে, what is the other name of 21st February? আমরা কি লিখব? The other name of 21st February is শহীদ দিবস or morning day. MOURNING, morning day. অথবা লিখতে পারি শহীদ দিবস is the other name of 21st February. Okay, আমরা what এর জায়গায় শুধু আনসার দিলে হয়ে যাবে। Okay, next, why is 21st February called শহীদ দিবস? আমাদের খেয়াল করতে হবে যখন যে where is Bangladesh located? Bangladesh is located in South Asia. Where is Rangpur located? Rangpur is located in Rajshahi or in near Tista River. So, এখানে কিছু why is 21st February called শহীদ দিবস? 21st February auxiliary verb is called শহীদ দিবস because or as or since many language martyrs laid down or sacrificed their lives on this day. তাহলে শহীদ দিবস কেন বলা হয়? কারণ হচ্ছে এই দিনে তারা শহীদ হয়েছিল, এই দিনে তারা জীবনটা উৎসর্গ করেছিল। তাহলে কি লিখলাম? Why is 21st February called শহীদ দিবস? 21st February is called শহীদ দিবস because or as many language martyrs laid down or sacrificed their or dedicated their valuable lives on this day. Why do people go to the শহীদ মিনার? তাহলে কেন যায়? Do the question আছে present tense question. People go to the শহীদ মিনার in barefoot procession. কেন যায়? To show honor or to pay tribute to the memory of the martyrs. কি করে যায়? Wearing black badge and singing morning songs. আমরা এভাবে দিতে পারি wearing black badge and singing morning songs.
people go to the Shahid Minar in barefoot position to pay tribute to the memory of the martyrs. আমরা এই যে wearing black badge and singing morning songs এটা সামনেও দিতে পারি। তাহলে কি লিখেছি? Why do people go to the Shahid Minar? People go to the Shahid Minar in barefoot position to pay tribute to the memory of the martyrs, wearing black badge and singing morning songs. তাহলে আমাদেরকে when we try to answer from question, we have to keep in mind that we have to follow the tense of the question. If the question is asked by using past tense, of course we have to answer in past. If it is asked by using present tense, we have to answer in present. If it is in present continuous tense, of course we have to answer in present continuous tense. So we have to follow the question first. According to the question, we have to answer. Where does he live? He lives in Rampur. Lives দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে। Okay? So dear learners, ইনশাআল্লাহ আমরা আরো প্যাসেজ পড়ব এবং আমরা এগুলো প্র্যাকটিস করব, মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। আমরা এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে, আমরা জানি এখান থেকে আরো কি বলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেমসগুলো ওভার হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার্স, I request you to watch my classes, to watch my full videos, and you will try to subscribe my YouTube channel and follow my Facebook page. Please keep me in your prayer. Inshallah, we will learn English properly. Please keep me in your prayer. May Allah keep all of us healed and healthy. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.